মুমিনরা হচ্ছে পরস্পরের ভাই। আর আগে আল্লাহ রাসূল বলছেন আল মুমিনু আল মুসলিম। অর্থাৎ কোরআনের এবং হাদিসের পরিভাষায় একজন মুমিন আর একজন মুমিনের যে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক যে রিলেশন, এটা সবচেয়ে সুন্দরতম ভাষা হচ্ছে ইখওয়া, উখওয়াতুন। এই ইখওয়াত দিয়ে মুমিনদের পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতির, মমতার এই বন্ধনকে কোরআনিক ভাষায় এটা বোঝানো হয়েছে। এর চেয়ে এত চমৎকার ভাষায় কোরআনে আর পারস্পরিক সম্পর্কের বিষয়ে বলা হয়নি। এই সম্পর্ক মূলত আমাদের একজন ভাই আরেকজন ভাইয়ের সহোদর ভাই, অর্থাৎ এক মায়ের পেটের ভাই, এটা হচ্ছে রক্তের সম্পর্কের ভাই। আর এই ইখওয়াতুন দ্বারা মূলত রক্তের ভাইকে মূলত টার্গেট করা হয়নি। এই ইখওয়াতুন দ্বারা, উখওয়াত দ্বারা মূলত আত্মার সম্পর্কে বোঝানো হয়েছে। রক্তের দাম বেশি নাকি একজন মানুষের হৃদপিণ্ডের দাম বেশি? একজন মানুষের এই হার্টের দাম বেশি নাকি রক্তের দাম বেশি? রক্ত তো চেঞ্জ করা যায়, এইটা কি চেঞ্জ করা যায়? তার মানে হচ্ছে এইটা হচ্ছে মানুষের, এইটা মানেই মানুষ, এটা ছাড়া মানুষকে কল্পনাই করা যায় না। এই ইখওয়াতুন দ্বারা, উখওয়াতুন দ্বারা মূলত আমাদের হৃদয়ের মনের ভালোবাসার, আন্তরিকতার, মমত্ববোধের ভাইকে মূলত মিন করা হয়েছে। এই ভাইয়ের সম্পর্ক মূলত কোরআনের ভাষায়। তাহলে আমাদের সম্পর্কটা আমাদের ভাইয়ের, রক্তের ভাইয়ের সম্পর্ক হচ্ছে এই সম্পর্ক কোনো অংশে কম নয়, সেই পর্যায়ে নিয়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার করে বলছেন যে বুযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দান করেছেন, স্মরণ করো ওই সময় কথা যখন তোমাদের সম্পর্কটা ছিল এমন যে একজন আরেকজনের দায় এবং পুকুর সম্পর্ক, একজন আরেকজনের রক্ত নিতে পারাটাই সে প্রাউড ফিল করে, সে আনন্দ বোধ করে, গর্ব বোধ করে যে আজকে একজনের কল্লা নিয়ে আসতে পারছি, অর্থাৎ মুন্ডু নিয়ে আসতে পারছি। আমাদের গ্রামের ভাষায় একজন মানুষ আর একজনের মুন্ডু এভাবে করে যদি নিয়ে আসতে পারে, তাহলে সে হচ্ছে সবচেয়ে বীর পুরুষ, সে হচ্ছে সবচেয়ে সম্মানের কাজ করতে পেরেছে। ওই সম্পর্ককে নিয়ামতাল্লাহ, আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ভরে দিলেন এভাবে যে একজন ভাই আরেকজন ভাইয়ের আন্দোলনের টানে, কোরআনের টানে, ইসলামের টানে ভালোবাসাটা এমন পর্যায়ে চলে গেল, সে ইখওয়া, উখওয়াতুন, আন্তরিকতার সম্পর্কে পরিণত হলো। কোন কারণে? দ্বীনের কারণে, ইসলামের কারণে, আন্দোলনের কারণে। সে তখন যে জায়গায় কল্লা নিতে পারত, সে এখন তাকে পাহারাদারের ভূমিকা পালন করে। যে তার রক্ত নিতে পারলেই খুবই সম্মান বোধ করতে পারত, পুরস্কৃত হতে পারত, সে এখন তার মান ইজ্জত শুধু রক্ষা নয়, তার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, সম্মানিত উপস্থিতি, এই জন্য এই সম্পর্কটা আমাদের জন্য খুবই কল্যাণের, আমাদের জন্য খুবই মর্যাদার। এমনকি দিনকে বিজয়ী করবার জন্য এই সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ। কখনো হিস্টোরিক্যাল প্রুফ, ঐতিহাসিকভাবে সত্য, মুসলমানরা কখনোই তরবারি দিয়ে জয়লাভ করতে পারেনি, মুসলমানরা কখনোই ধন এবং সম্পদ দিয়ে জয়লাভ করতে পারেনি। যখনই মুসলমানদের মধ্যে আন্তরিকতার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, ততদিন পর্যন্ত মুসলমানদের যুদ্ধে জয় হওয়া সহ রাজ্য জয় করা কখনো মুসলমানদের জন্য সম্ভব হয়নি। সুতরাং আজ যদি আমাদেরকে ওই পর্যায়ে কখনো যেতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার করে আমাদের উদ্দেশ্যে বলছেন, যদি আমরা ওই পর্যায়ে যেতে চাই, আমাদেরকে আল্লাহ তাআলা মান করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ঈমান এনেছো, তাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন যে আমানুস বিরু, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ধৈর্য ধরো, বিরু, তারপরে বিরু, আল্লাহ বলছেন তোমরা ধৈর্য ধারণ করো। তোমরা ধৈর্য ধারণ করার পরে দৃঢ়তার সাথে শক্তভাবে, মজবুত ভাবে, যেভাবে আল্লাহ তাআলা বলছেন সূরা যে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির, মাজা সোজা করো, কোমর বেঁধে নাও। আমরা যখন মাঠে কাজ করতে যাই, কোমরে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে ইয়া মুদাসসির কুম ফানজির, নিজের মাজা শক্ত করো, কোমর শক্ত করো। আগে বলছেন অসবিরু, তারপরে বলছেন অরবিতু, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, দিনের পথে একাগ্রতার চিত্তে দৃঢ়তার সাথে যদি তোমরা মোকাবেলা করতে পারো। এরপর আল্লাহ তাআলা বলছেন
যে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাহলে লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বহু জায়গায় বলছেন লাআল্লাকুম তুফলিহুন, মুফলিহুন বহু জায়গায় বলছেন। তাহলে আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, দ্বীনের পথে অটল এবং অবিচল থাকতে পারি, কখনোই দ্বীন এবং ইসলামের সাথে মুনাফিকি না করি, আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি, তাহলেই আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে সফল করে দিবেন। আজ যদি আমরা সেইটার সাথে দৃঢ়তার সাথে থাকতে পারি, আমরা কয়েকদিন আগে বদরের যুদ্ধে জয়লাভ করলাম। বাংলাদেশের পার্সপেক্টিভে গত নির্বাচনটা হচ্ছে অনেকটা বদরের যুদ্ধের সামনে। এই যুদ্ধে আমরা এই আসন জয়লাভ করেছি, এটা হচ্ছে বদরের যুদ্ধ জয়লাভ করেছি। আমরা যদি সামনে আবার যদি কখনো খন্দকের যুদ্ধ আসে, উহুদের যুদ্ধ আসে, তাহলে এই যুদ্ধে যদি আমরা জয়লাভ করতে হয়, তাহলে আমাদেরকে এই আয়াতটি আমাদের জন্য যথেষ্ট, যে সবর করা এবং দৃঢ়তার সাথে শক্তভাবে মজবুতভাবে যদি আমরা চলতে পারি, আল্লাহকে ভয় করতে পারি, দুনিয়ার কোন মানুষকে ভয় নয়, আল্লাহকে ভয় করতে পারি, তাহলে আমরা হব তুফলিহুন, আমরা হব মুফলিহুন। এজন্য আমাদেরকে সেই পথে আমাদের ধাবিত হতে হবে। আবার এখানে আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলছেন যে ওয়াল্লাযীনা কাফারু, শুধু মুমিনরা যে শুধু এক হয়, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়, বিষয়টি তা নয়। আল্লাহ তাআলা আমাদেরকে একটু নাড়া দিয়ে সাড়া দিয়ে আল্লাহ তাআলা বলছেন জেনে রাখবা, মুমিনরা যেমন ভ্রাতৃত্বের বন্ধনে অটুট আবদ্ধ, ঠিক তেমনি কাফেররাও কিন্তু তাদের মসনদ ক্ষমতায় যাওয়ার জন্য, তাদের কোন পাওয়ারে যাওয়ার জন্য, চেয়ারে বসার জন্য, কাফেররা কিন্তু নিজেদের মধ্যে নিজেরা যতই জ্ঞান গন্ডগোল থাক, তারা ওই সময় কিন্তু তারা আবার এক হয়ে যায়। বিগত নির্বাচনে দেখবেন অনেক বিএনপি ভাইরা বাতিল ছিল, বহিষ্কার ছিল, নির্বাচনে আগে কি করছে, সবাইকে আবার সমাজে বহন করে নির্বাচন তারা কিন্তু করছে। এই আয়াত কিন্তু তার প্রমাণ। তাগুত, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আদর্শ বিরোধীরাও কিন্তু যখন বড় কোনো কিছু পেতে চায়, তখন তারা আবার এক হওয়ার চেষ্টা করে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে মাঝখানে দিয়ে বলছেন যে খবরদার। এই জন্য আমাদের প্রয়োজন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। বুনিয়ানুম মারসুস আসলে এটা মুখের ভাষা নয়, এটা আমাদের হৃদয়ের ভাষা হওয়া দরকার। এই বিল্ডিং যেমন দাঁড়িয়ে আছে কনক্রিট দিয়ে, বালু, সিমেন্ট, ইট, বালি দিয়ে, এই বুনিয়ানুম মারসুস বলতে এখানে মুফাসসির কোরআন বলছে এমন শিকড়া প্রাচীর, যে প্রাচীর কখনোই ভাঙে না, যে প্রাচীর কখনো ঝড়ে ভাঙে না, যে প্রাচীর বাতাসে পড়ে যায় না, যে প্রাচীর ঘুরে একদিন নোড়া ধরতে পারে না। অর্থাৎ আমাদের সম্পর্ক, আমাদের ভালোবাসা ঠুনকো কারণে আল্লাহ তাআলা এখানে এই বুনিয়ানুম মারসুস দ্বারা এমন প্রাচীর, যে প্রাচীর আমরা কখনো ভাবতেই পারি না, সীসা দিয়ে ঢালা, সীসা ঢালা প্রাচীর। তার মানে বাংলাদেশে এরকম কোন প্রাচীর নাই। আমরা বইতে পড়েছি চীনের প্রাচীর, যে প্রাচীর নিয়ে আজও ইতিহাস লিখেছে যে চীনের প্রাচীর। এই বাংলাদেশে কোনো এরকম প্রাচীর নেই। এই শেরলা প্রাচীর বলতে এরকম মুমিনদের প্রাচীর, মুমিনদের ভালোবাসা এমন যেটা কখনো কোনো কিছু দিয়ে, কোনো কারণ দিয়ে এটা ভেঙে পড়বে না। সম্মানিত ভাই, একবার আল্লাহ রাসূল হেঁটে চলছেন, এক সাহাবী বলছেন আল্লাহ রাসূল আপনি আমাকে নসিহত করেন। সাহাবীরা এমন ছিল, একটু সুযোগ পাইলেই আল্লাহ রাসূল নসিহত করেন, কিছু বলেন, কি করবে জানাতে চাও, আমাদেরকে হেদায়েতমূলক কিছু কথা বলেন। আমাদের সুযোগ, ব্যাপারটা হচ্ছে সাহাবীরা এমন করতেন যে সুযোগ পাইলেই আল্লাহ রাসূল জেনে নেওয়ার চেষ্টা করতেন। বলছি আল্লাহ রাসূল আমাদের নসিহত করেন, আমাদেরকে একটু বলে দেন আমরা কি করলে জান্নাতে যাব। আল্লাহ রাসূল বলছেন যে তোমার জন্য এই পাঁচটা নসিহত। সাহাবী বলছেন হে আল্লাহর রাসূল লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু, আপনি যা বলেছেন আমি এর এক চুল পরিমাণ বাড়াবো না কমাবো না। আল্লাহর রাসূল বলছেন তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে ওকে দিয়ে দাও। সাহাবীরা বলছেন তো খুব বেশি লেখাপড়া জানেন, খুব বেশি সম্পদ নেই, খুব বেশি আমল করে তাও আমাদের জানা নেই, অথচ আল্লাহর রাসূল বলছেন ওই ব্যক্তি জান্নাতি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা কোরআন থেকে, সুন্নাহ থেকে, উলামায়ে কেরাম থেকে আমরা যা কিছু বুঝবো, শুনবো, সবগুলো একদম প্রপারলি ইউটিলাইজ করব, শতভাগ মানার চেষ্টা করব।
শতভাগ মানার চেষ্টা করবে।